আপনারা হয়তো জানেন আমাদের দৈনন্দিন জীবন কতটা ব্যস্ত এবং ক্লান্তিকর। শরীরের শক্তি কমে যায়, মন অস্থির থাকে, হজম ঠিকমতো হয় না, চুল পড়ে, ত্বক ফিকে হয়ে যায়। আর এই সমস্যাগুলো মনে হয় ছোট, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যের বড় চ্যালেঞ্জে পরিণত হয়। আপনাদের জানাতে চাই, কাঠবাদাম বা আমন্ড যেটাকে বলা হয়, একটি ছোট বাদাম আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক শক্তি এবং স্বাস্থ্য রক্ষার গোপন অস্ত্র। প্রাচীনকাল থেকে মানুষ ঘরোয়া উপায়ে কাঠবাদাম খেয়ে শক্তিশালী হতো। গ্রামে বড় বড় বাজারের ওপর নির্ভর না করে ঘরের আশেপাশে সহজে পাওয়া কাঠবাদাম ব্যবহার করতেন এবং এটি তাদের শরীরকে সুস্থ রাখত। কাঠবাদামের কী কী উপকারিতা আছে সংক্ষেপে যদি বলা হয়, প্রথমত মস্তিষ্কের শক্তি বাড়ায়। কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ এবং ফোকাস বাড়ায়। হৃদরোগ প্রতিরোধে প্রতিদিনে 5 থেকে 7টি কাঠবাদাম খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, খারাপ কোলেস্টেরল কমে। ত্বক ও চুলের যত্নে কাঠবাদাম খেলে ত্বক নরম ও উজ্জ্বল হয়, চুল পড়া কমে, চুল মজবুত হয়। শক্তি বৃদ্ধি করে, এটি প্রাকৃতিক শক্তির উৎস, সকালবেলায় ক্লান্তি দূর করে এবং সারাদিনের কাজের জন্য শক্তি দেয়। হজম ও ওজন নিয়ন্ত্রণে কাঠবাদাম হজমের জন্য উপকারী, নিয়মিত খেলে মেদ কমায় এবং শরীরের চর্বি নিয়ন্ত্রণে রাখে। হাড় মজবুত করে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে কাঠবাদামে, এটি হাড় ও দাঁতকে শক্তিশালী করে। খাওয়ার নিয়ম আর ব্যবহারিক পদ্ধতি কী আছে? কাঠবাদাম খাওয়ার সঠিক নিয়ম জানা থাকলে এর সর্বোচ্চ উপকার পাওয়া যায়। খাওয়ার সময় প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 7টি কাঠবাদাম খাওয়া সবচেয়ে কার্যকর। রাতে ঘুমানোর আগে 3 থেকে 5টি কাঠবাদাম খাওয়া যেতে পারে। তো পরিমাণ আর বয়স অনুযায়ী একটু পার্থক্য করতে হবে। প্রাপ্তবয়স্ক যারা, তারা সকালে 5 থেকে 7টা আর রাতে 3 থেকে 5টা খেলেই যথেষ্ট। বাচ্চাদের জন্য যাদের 6 থেকে 12 বছর বয়স, 2 থেকে 3টা খাবে। আর 60 বছরের বেশি বয়সী হলে সকালে 3টে 4টে এবং রাতে 2 থেকে 3টে খেলেই হবে। তো খাবার মেন পদ্ধতি সেটা হচ্ছে ভিজিয়ে খাওয়া। রাতের সময় 5 থেকে 7টা কাঠবাদাম জল দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে ভিটামিন ও মিনারেল সহজে শোষিত হয়। চর্বিহীন খাওয়া, খাওয়ার আগে খোসা ছাড়ানো বা না ছাড়ানো দুইভাবেই খেয়ে যেতে পারে, তবে খোসা সহ খেলে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পাওয়া যায়। অন্যান্য ব্যবহার যেটা দেখা যায়, চুলের জন্য কাঠবাদাম তেল দিয়ে সপ্তাহে 2-3 দিন, মানে 2-3বার স্ক্যাল্পে ম্যাসেজ করলে চুল মজবুত হয়। ত্বকের জন্য কাঠবাদাম গুঁড়া, এর সঙ্গে দুধ বা দই মিশিয়ে ফেস প্যাক বানিয়ে সপ্তাহে 2-3বার লাগাতে পারেন। আর সকালবেলায় ওটস, ফল বা দইয়ের সঙ্গে 2-3টে কাঠবাদাম মিশিয়ে খেলে শক্তি ও পুষ্টি একসাথে পাওয়া যায়। তবে হ্যাঁ, যদিও কাঠবাদাম প্রাকৃতিক, তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অতিরিক্ত খাওয়া যাবে না। একেবারে 10টির বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। দৈনিক 7-8টির বেশি খাওয়া ঠিক নয়। আর ডায়াবেটিস রোগী যারা, চিনিযুক্ত বা তেলযুক্ত কাঠবাদাম একেবারে এড়ানোই ভালো। সাধারণত খোলা কাঠবাদাম নিরাপদ। গর্ভবতী মহিলারা 5 থেকে 7টা যথেষ্ট হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। অ্যালার্জি, যদি কারো অ্যালার্জি থাকে বাদামে, তবে কাঠবাদাম খাওয়া নিষিদ্ধ। আর হজমের সমস্যা বা কিডনি, লিভারের সমস্যা থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে কাঠবাদাম আমাদের শরীরের প্রাকৃতিক ঔষধ হতে পারে। এটি শুধু শক্তি দেয় না, হৃদরোগ প্রতিরোধ, হজম, চুল ও ত্বকের যত্ন, স্মৃতিশক্তি সবই উন্নত করে। প্রাচীনকাল থেকে ব্যবহার করা এই ঘরোয়া উপায় আমাদের দৈনন্দিন জীবনে সহজে গ্রহণযোগ্য। সতর্কতা মেনে নিয়মিত খেলে আপনি 90% রোগ থেকে মুক্তি পেতে পারেন। তো আজ থেকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করুন কাঠবাদাম, এবং দেখুন কিভাবে শরীরের ভিতরে শক্তি ফিরে আসে।